প্রতিশ্রুতি। সুতরাং আপনার দায়িত্বের ভিতরেই কিন্তু পড়বে এই প্রতিশ্রুতি বাস্তবায়নটা। ধন্যবাদ ধন্যবাদ কিভাবে হচ্ছে ডক্টর সবুর, ধন্যবাদ। আপনি একটা সুন্দর পয়েন্ট রেইজ করেছেন, আই ক্যান, এবং আমি যে কিছু কিছু বিষয় করিনি সেটা এখানে আমি এটি করার ব্যাপার আছে, এই করার কথাটা যেটা বললেন এটা অবশ্যই এটা আপনার দায়িত্বের ভিতরেই পড়বে। এটা অবশ্যই যেহেতু আমার দায়িত্বের মধ্যে পড়ে, সুতরাং আমি এটা অবশ্যই পালন করব। আমি আপনার এই তৃতীয় মাত্রার এই অনুষ্ঠানে আমি জাতির কাছে এটা ওয়াদা করে গেলাম। তো আমরা আলোচনাটা শেষ করে আনতে চাই। বিজয় কৃষ্ণ দে, আপনি কিভাবে শেষ করবেন আর কি? আর আমি আরেকটি বিষয় যেটি জানতে চাইছিলাম যে যেহেতু এই শিল্পটা ধ্বংসের মুখে এবং এই শিল্পের একজন অন্যতম উদ্যোক্তা আপনি, এই শিল্পের মালিকদের যে সংগঠন তার সভাপতি আপনি, এখন এই যে শ্রমিকরা, তাদের জন্য আপনারা কি করছেন বা কি করণীয় আছে, বা তাদের বিকল্প কর্মসংস্থানের জন্য কি করণীয় আছে, সেই সব বিষয়ে আপনাদের কোনো উদ্যোগ আছে কিনা, সব মিলিয়ে যদি আপনি আপনার বক্তব্য রাখেন। বিড়ি শিল্প যেভাবে সরকার আমাদের এ পর্যন্ত আনছে, তাতে আর এটা রক্ষা হবে বলে মনে হয় না। কেননা ব্যাপারে কি, নেশা একবার মানুষ যদি একটা ছাড়ে, বিড়ির নেশা ছাড়িয়ে দিচ্ছে অনেকে, এখন আর নতুন করে নেশা যাবে কিনা মনে হয়। নেশা ছেড়েছে সেটি তো ভালো কথা, কিন্তু ওই যে শ্রমিক বেল্টের ব্যাপার হয়েছে, এটা সরকারেরও আমাগুলোকে সহযোগিতা করতে হবে, নাহলে তো এটা একলা এত হাজার হাজার শ্রমিক তো আর একজন মালিক কিছু করার নাই। আমরা পারি, আমি নিজে নিজে ছোট ছোট কিছু কিছু শিল্প করছি, তাতে আস্তে আস্তে নিতেছি, তাতে তো এত অ্যাবজর্ব করার সম্ভব না। এটা তো অ্যাবজর্ব করে, এত অ্যাবজর্ব করে। আমি দেখেন মশলা ফ্যাক্টরি দিছি, তেলের অমৃত সরিষার তেল দিছি, চানাচুর দিছি, কয়েকটা ছোট ছোট ফ্যাক্টরি দিছি, তাতে আমি কিছু লোক ইনভেস্ট করছি সামান্য পরিমাণ। সেটা বিড়ি শ্রমিকের এত ভোল্টেজ তো আর পারা একজন মালিকের পক্ষে সম্ভব না, এটা তো সরকার দেখতে হবে। তো এই জায়গায় সরকারের কাছে আপনার এই মুহূর্তে আশু দাবি এগুলা একসঙ্গে করা সরকারও পারে না। একটা ইন্ডাস্ট্রি করতে হলেও সরকারের সময় লাগে, একটা গার্মেন্টস করতে হলে একটা সময় লাগে। এটা আস্তে আস্তে সিগারেটের উপর চাপটা বাড়াইয়া দিয়ে যাতে বিড়িটা মোটামুটি সময় পায়, এই সময়টা করতে হবে। সময় না পাইলে কেউই কিছু করতে পারে না। রাতারাতি একটা জিনিস তো আর হচ্ছে না, এটা সময় দিতে হবে, তাদেরও সময় দিতে। দেখ ভাই, তোরা অন্য কাজে যা, এই কাজ থাকবে না, ও এগুলা তাদেরও বুঝাইতে হবে, তাদেরও মোটিভেটেড করতে হবে। আর সরকারেরও উচিত গ্রাম্য পর্যায়ে কুটির শিল্প মতন কিছু কাজ যাতে বাড়ে, বিশেষ করে গার্মেন্টস শিল্পগুলা যদি গ্রাম সাইডে নেয়, তাই মফস্বল শহরে নিলে লোকগুলা কিছু বাঁচে। এছাড়া বড় ইন্ডাস্ট্রি কি রাতারাতি হবার সম্ভাবনা? ডক্টর মোহাম্মদ আব্দুস সবুর, আমি যেটাকে দুভাগে ভাগ করতে চাইবো। একজন জনস্বাস্থ্য কর্মী হিসাবে আমি অবশ্যই চাইবো যে ধূমপানের স্বাস্থ্য ঝুঁকি থেকে বাংলাদেশ রক্ষা পাক, বিশেষত তরুণ সমাজ যে ধূমপানে জড়িত হচ্ছে বা আসক্ত হচ্ছে, তার থেকে যেন আমরা তরুণ সমাজকে রক্ষা করতে পারি। এবং এই রক্ষা করতে গেলে সরকারের ভূমিকা আছে এবং সরকারের পাশাপাশি অন্য অন্য যারা আছে তাদেরও ভূমিকা আছে। সরকারের ভূমিকাটাকে অবশ্যই, যেটা সরকারের শুল্কায়ন নীতির কারণে আপনার সিগারেটের দাম অত্যন্ত কমে গেছে। আগে বলেছি যে পৃথিবীর সবচেয়ে সস্তার দেশ বাংলাদেশ, সিগারেটের দেশ হচ্ছে বাংলাদেশ। এটা একটা জাতীয় কলঙ্ক। তো এই কলঙ্ক মোচন করতে গেলে পারে সিগারেটের দাম অবশ্যই বাড়াতে হবে এবং বাড়িয়ে এই পর্যায়ে নিয়ে যেতে হবে যে এটা বিলাসিতায় পর্যবসিত হয়, সাধারণত মানুষ, বিশেষ করে দরিদ্র মানুষ এর দ্বারা প্রলুব্ধ না হয়। সুতরাং আমি প্রত্যাশা করব আগামী অর্থ বছরের যে বাজেট মাননীয় অর্থমন্ত্রী সামনের মাসে ঘোষণা করবেন, সেখানে যেন সিগারেটের শুল্কায়নের ক্ষেত্রে এই জিনিসটি জনস্বাস্থ্য রক্ষার্থে যেন খেয়াল করা হয়, যে সিগারেটের শুল্ক এতভাবে যেন বাড়ানো হয় এটি দরিদ্র মানুষের নাগালের বাইরে চলে যায় এবং এটা বিলাসিতায় পরিণত হলে কিন্তু সিগারেটটা কমে যাবে। এটি গেল একটি। আরেকটি হচ্ছে যে যারা আমাদের ধূমপান বিরোধী আন্দোলনের সাথে জড়িত আছেন, এনজিও বলি, সিভিল সোসাইটি বলি, অন্যরা যারা আছেন, তারা দয়া করে তাদের স্ট্র্যাটেজিটাকে একটু চিন্তা করে দেখুন। তারা যদি শত্রুকে টার্গেট করতে চান, তাহলে শত্রুকে তো ক্যামোফ্লেক্স দিয়ে টার্গেট করলে হবে না, শত্রুকে তো আচ্ছাদন দিয়ে টার্গেট করলে হবে না। সুতরাং তাদেরকে ধূমপান বিরোধী আন্দোলনের নামে সত্যির কথাটাকে বলতে হবে। সিগারেট, সমস্ত ডাটা, সমস্ত এভিডেন্স বলছে যে সিগারেট হচ্ছে মার্কেট শেয়ারের বড় শেয়ার, 60-70% শেয়ার। সুতরাং সিগারেটের বিরুদ্ধে কথাটা বলতে হবে এবং এই কথাটি তারা যতক্ষণ না বলবেন, আমি জানি না আমাদের যারা ধূমপান বিরোধী আন্দোলনের সাথে গত 10 বছর জড়িত, অনেক
প্রথিতযশা ব্যক্তিরা জড়িত, তারা কি করে জাস্টিফাই করবেন যে গত 7 বছর ধরে ট্যাক্স যখন কমিয়ে রাখা হয়েছে তারা একটি শব্দ উচ্চারণ করেননি? তাহলে তারা কিসের ধূমপান বিরোধী আন্দোলন করছেন? সুতরাং এখন সময় এসেছে সত্যটাকে সত্য বলা, আসল সত্যটাকে প্রকাশ করা, এবং সিগারেটের বিরুদ্ধেই কথাগুলো উচ্চারণ করতে হবে, যে সিগারেটটাকে নিবৃত করতে হবে। তার ফলে আমার যেটা মনে হয় যে যদি এনজিও, সিভিল সোসাইটি এবং সর্বস্তরের মানুষ এগিয়ে আসে সিগারেটের বিরুদ্ধে, তার সাথে সাথে সরকারের নীতিগত সিদ্ধান্ত, শুল্কায়নের সিদ্ধান্ত যদি সিগারেটকে সাধারণ মানুষের নাগালের বাইরে নিয়ে যায়, এই দুটি কাজ আমাদের সামনে একটা ভয়াবহ জনস্বাস্থ্য ঝুঁকি থেকে বাংলাদেশকে রক্ষা করতে পারে, এবং বাংলাদেশ আবারও পৃথিবীতে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেরকম জাতিসংঘের যে পুরস্কার নিয়ে আসলেন শিশু মৃত্যুর হার কমানোর জন্য, বাংলাদেশের সামনে কিন্তু আবারও একটা প্রচন্ড সুযোগ রয়েছে। বাংলাদেশ এই যে অসংক্রামক ব্যাধি, এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সভা শুরু হয়েছে এবং এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার সভাতে কিন্তু এই অসংক্রামক ব্যাধি নিয়ে আলোচনা হচ্ছে। বাংলাদেশের কিন্তু একটি সুবর্ণ সুযোগ রয়েছে এই অসংক্রামক ব্যাধির বিরুদ্ধে একটা জোরদার প্রতিরোধ গড়ে তুলে পৃথিবীতে একটা মডেল হওয়ার। আমি প্রত্যাশা করব সরকার এবং সরকারের বাইরে যারা আছেন আমরা সবাই এই প্রচেষ্টাটাকে গ্রহণ করব, এবং আগামী দিনে আমাদের এখানে ধূমপান একেবারেই থাকবে না, এই জনস্বাস্থ্য ঝুঁকি থেকে আমরা রক্ষা পাবো, এটাই আমার প্রত্যাশা। অ্যাডভোকেট মোহাম্মদ ফজলে রাব্বি। না, সবুজ সাহেব তো সঠিকভাবে বলেছেন, আমি তার সঙ্গে কিছু অ্যাড করতে চাই। সেটা হলো যে আমরা এই ধূমপানীদেরকে নিরুৎসাহিত করার জন্য মুখে এক কথা বলবো আর কাজ আর একটা করবো, এটা করা যাবে না। আমাদের স্পেডকে স্পেড বলতে হবে। তো আমরা সামটাইমস কিন্তু স্পেডকে স্পেড বলি না। স্পেডকে স্পেড না বলার কারণে কিন্তু আমাদের এই অবক্ষয়, এই জাতিগত যে অবক্ষয়টা হয়েছে, এই জাতিগত অবক্ষয়ের হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে, এবং রক্ষা করার জন্য রেনেসার কিছু প্রয়োজন আছে। আমি চ্যানেল আই কর্তৃপক্ষকে, যদি আপনারা কিছু মনে না করেন, আমি সবিনয়ে অনুরোধ করব যে সমস্ত এনজিও বা সিভিল সোসাইটিসরা ধূমপান বিরোধী আন্দোলনের কথা বলে সিগারেটের উপরে ট্যাক্স বাড়ানোর কোনো কথা বলেন না, তাদেরকে এই তৃতীয় মাত্রার সামনে নিয়ে এসে আপনি এই ধরনের কিছু প্রশ্ন করুন না কেন। আমরা আজকে যেভাবে আপনাকে সহায়তা করলাম বা যে কথাগুলো বললাম, এদেরকে জিজ্ঞেস